ছুটির দিনে নিত্যপণ্যের বাজার দর জানাতে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে আমরা সকাল থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম বাজারে নিত্যপণ্যের দাম। আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন, বাজারে আমরা এসে দেখতে পেয়েছি যে এই বাজারে ক্রেতার কিন্তু মোটামুটি সংখ্যক ক্রেতা রয়েছেন। সবজির দামটা অনেক বেশি, এটা ক্রেতা এবং বিক্রেতারা উভয় পক্ষই জানিয়েছে এবং তারা বলছেন, যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে সঠিক বাজার মনিটরিং এবং তদারকি করার যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু তারা উল্লেখ করেছেন। এবং যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে জ্বালানি তেলের যেই সংকটের কারণে তাদের পরিবহন খরচ বৃদ্ধি এবং অনেক সময় অনেক পণ্য যেই সরবরাহ সেটি কিন্তু বন্ধ হয়ে যাওয়ায় তারা কিন্তু বেশি দামে এখানে সবজি সহ অন্যান্য যেই নিত্যপণ্য রয়েছে সেগুলো তারা বিক্রি করতে বাধ্য হচ্ছেন, যেই কারণে বাজারে কিন্তু দ্রব্যমূল্যের দামটা বেশ চড়া রয়েছে, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। আমরা এই বাজার থেকে আরও জেনেছি যে পটল, ঢেঁড়স এবং যে বরবটি রয়েছে এসবের দাম কিন্তু গত সপ্তাহের চেয়ে একটু কমেছে। এছাড়া বাদবাকি যেসব সবজি রয়েছে এগুলোর দাম কিন্তু মোটামুটি বেড়েছে। আপনি যদি কোনো সবজি কিনতে চান তাহলে কিন্তু আপনার 60 থেকে 140 টাকা গুনতে হবে এবং মোটামুটি 100 টাকার উপরে অনেক ধরনের সবজি কিন্তু বিক্রি হচ্ছে, যেটি সাধারণ যারা ক্রেতা রয়েছে তাদের জন্য কিন্তু কেনাকাটা করাটা বেশ মুশকিল হয়ে যাচ্ছে বলে কিন্তু তারা জানিয়েছেন। এবং অনেক সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু তাদের যে দুর্দশার কথা সেটিও আমাদেরকে জানিয়েছেন এবং সবাই প্রত্যাশা করেছেন যেন প্রশাসন, সরকার এবং যারা বাজার সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু সঠিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দ্রব্যমূল্য সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে নিয়ে আসবে, এমনটাই তারা প্রত্যাশা করেছেন।